এসকে কম্পোস্টের জৈব সার তৈরির যাত্রায় সকলকে স্বাগত জানাচ্ছি। জৈব সার তৈরির জন্য খামারের অভ্যন্তরে আমরা একটা জায়গা নির্ধারণ করেছি। প্রথমে আমরা এই জায়গা হতে কম্পোস্ট তৈরি করার জন্য 60 ফুট বাই 30 ফুট একটা জায়গা আমরা বেছে নিব। অবশিষ্ট জায়গায় আমরা ভবিষ্যতে আরও কম্পোস্ট তৈরি করব। এই 60 ফুট বাই 40 ফুট জায়গায় আমাদের প্রথম কম্পোস্ট পাইলটা তৈরি হবে। আমাদের প্রথম কম্পোস্টের যে স্তূপ আমরা তৈরি করব তার চারিপাশে এক্সকেভেটর দিয়ে মাটি দিয়ে বেঁধে নিব, যাতে কম্পোস্টের স্তূপটা নিরাপদে থাকে এবং এর ভিতরে কোনো পানি বা অন্য কোনো জাতীয় জিনিস প্রবেশ করতে না পারে। খামারের ভিতরে থাকা জৈব বর্জ্যগুলো আমরা এখানে এনে ফেলব এবং এই কম্পোস্ট স্তূপ তৈরি করার পাশে আমাদের যে গোবর রয়েছে, গোবরগুলো আমরা এক্সকেভেটরের মাধ্যমে এই ঘেরা জায়গায় ফেলব। আমরা এখানে মূলত 10 টন কম্পোস্ট সার তৈরি করার জন্য জায়গাটা তৈরি করেছি। আমরা গোবর ও খামারের জৈব যে বর্জ্য আছে সেটা 3:1 অনুপাতে আমরা 2 ঘন্টা ধরে এক্সকেভেটর দিয়ে আমরা ভালোভাবে মেশাবো, যাতে আমাদের ভালো সার তৈরি হয়। আপনারা দেখছেন আমরা এক্সকেভেটর দিয়ে গোবর এবং আমাদের যে অর্গানিক যে সকল বর্জ্য আছে, যেমন ঘাস, লতা পাতা, আমাদের খড়, এগুলো আমরা মিশাবো। এগুলো আমরা 2 ঘন্টা দিয়ে এক্সকেভেটর দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানোর ফলে আমাদের ভালো জৈব সার তৈরি হবে। আপনারা দেখছেন আমরা এখানে আমাদের যেভাবে মিশাচ্ছি, এখানে আমাদের খামারের বিভিন্ন জৈব যে বর্জ্য সেগুলো আছে, ঘাস, লতা পাতা, আগাছা এবং খড়ও আছে। এখানে আপনারা কলা গাছ দেখতে পাচ্ছেন। এগুলো আমরা ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশালে আমাদের ভালো মানের সার তৈরি হবে। এটা মিশানোর পরে আমরা যে কম্পোস্টের যে স্তূপটা হবে তার উপরের অংশ আমরা একটু সমান করে নিব এবং 2 পাশে ঢালু করে নিব, যাতে পানি উপরে পড়লে সেটা বের হয়ে আসতে পারে। এগুলো মিশানোর পরে আমরা কয়েক ঘন্টা এই অবস্থায় আমরা এটা রেখে দিব। কম্পোস্টের স্তূপটা রেখে দেওয়ার পরে, যেহেতু এখন বর্ষার সময় এবং কম্পোস্ট স্তূপের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হয়, এ কারণে আমরা পুরো কম্পোস্টের স্তূপটা পলিথিন দিয়ে ঢেকে দিই। পলিথিন দিয়ে ঢেকে দিলে ভিতরের তাপমাত্রা ঠিক থাকবে এবং গোবরের নাইট্রোজেন এবং আমাদের এই যে বিভিন্ন ধরনের আগাছা দিয়েছি তার কার্বন মিলে মাইক্রোবসের মাধ্যমে, অণুজীবের মাধ্যমে বিক্রিয়া করে পুষ্টি সমৃদ্ধ আমাদের সার তৈরি হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।